খুব সহজ পদ্ধতিতে করে নিন চিলি এঁচোড়। প্রথমে কাঁঠালটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর কুকারে দিয়ে 1 চামচ লবণ আর হলুদ অ্যাড করে দিয়ে এঁচোড়গুলোকে দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে, যাতে এঁচোড়গুলো খুব একটা গলে না যায়। এইবার জল ঝরিয়ে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিতে হবে, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবারে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর একে একে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। আরও অ্যাড করে দিলাম টমেটো সস, চিলি সস। আরও একটু মেখে নিয়ে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এঁচোড়গুলোকে, দিয়ে একদম মুচমুচে করে ভেজে তুলে নিলাম। একটা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে তারপরে ক্যাপসিকাম আর পাপড়ি ছাড়ানো পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে 1 চামচ লবণ অ্যাড করে আরও একটু ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। ঢাকনা তুলতেই পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইদিকে একটা কাচের বাটিতে ভিনিগার, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে মিক্সড করে একটু জল দিয়ে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম আদা রসুন আর ভেজে রাখা এঁচোড়গুলোকে। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো, চিনি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। 1 মিনিট কষিয়ে নিয়ে এখানে সসটা অ্যাড করে বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে একটুখানি চিনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিলাম।